আসসালামু আলাইকুম আমার বন্ধু বান্ধবগণ, আপনারা কেমন আছেন? আমি তো আপনাকে দোয়ায় ভালোই আছি। তাই যে আবার আমার একটা ডেইলি ব্লগ লয়ে এলাম আপনাদের সাথে শেয়ার করানোর লেগা। তা আশা করি ভিডিওটা স্কিপ না করে সাবস্ক্রাইব করে আমার লগেই থাকবেন, পুরোপুরি দেখবেন। আজ আমি আপনাদের লগে শেয়ার করব ফুলকপি দিয়ে ডিম দিয়ে কি সুন্দর সুস্বাদু একটা রেসিপি। আর আমার টাকার অভাব নাই দেখে আমার মেয়ে কি নিয়ে আসলো চুরি করে অনলাইনে। তো এই দুইটা জিনিস আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে ফুলকপি এবং ডিমের জন্য রেসিপি করার জন্য আমি একটা ফুলকপি নিয়ে নিচ্ছি আর এখানে কয়েকটা ডিম নিয়ে নিচ্ছি। তো ডিমগুলা সিদ্ধ বসিয়ে দিচ্ছি। এখানে ফুলকপি আলু কেটে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রাখছি। আর ডিমগুলো হয়ে গেছে চুলে স্বাদ মতো লবণ হলুদ দিয়ে মাখিয়ে এখন তেলে ভেজে নিব গোল্ডেন করে। তো এই যে ডিমগুলা প্রথমে ভেজে নিচ্ছি। ডিমগুলা উঠিয়ে ফুলকপি ভেজে নিব এবং আলু ভেজে নিব। তো ফুলকপিগুলা ভেজে নিলে হয় কি, একটু সিদ্ধ হলেও গলে যায় না, একদম আস্ত আস্ত থাকে, দেখতে সুন্দর লাগে। এই কারণে আমি সবসময় রান্না করার আগে ফুলকপিগুলা একটু ভেজে নিই। তো মানে আমার ডিম ভাজা হয়ে গেছে, এখন ফুলকপিও ভাজা হয়ে যাবে, আলুগুলো আমি একটু ভেজে নিব। তো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অনেক অনেক ধন্যবাদ। অনেকে দেখছেন হয়তো সাবস্ক্রাইব করেন না, প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটন চাপ দিবেন যে পরবর্তীর ভিডিওর নোটিফিকেশন আপনাদের সামনে চলে আসে, সবার আগে দেখতে পারেন। তো হঠাৎ মাছ মাংস না থাকলে ঘরে বা খেতে মন না চাইলে অনায়াসেই ডিম আর ফুলকপি দিয়ে একটা রেসিপি করে খেয়ে নিতে পারেন। মাংসের তরকারির থেকেও বেশি ভালো লাগবে। তো সব কিছু ভাজা হয়ে গেল, এখন আমি তেল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো ভালোভাবে নেড়ে চেড়ে একটু লাল করে পানি দিয়ে দিব। তো পানির সাথে গুঁড়া মশলা দিব, তো পুড়ে না যায় এই কারণে পানি দিলাম। আদা রসুন বাটা দিলাম 1 চা চামচ, মরিচ কাটা দিলাম, লবণ দিলাম স্বাদ মতো, আর এখানে হলুদের গুঁড়া দিচ্ছি, মরিচের গুঁড়া দিচ্ছি, দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি। দিয়ে কষানো পর্যন্ত অপেক্ষায় আছি। তো কষে উপরে লাল হয়ে তেলটা বেশি উঠেছে, এই পর্যায়ে আলু আর ফুলকপি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নিব, যে এগুলো বেশি উঠে, মানে মশলাটা কষে একদম গন্ধটা জায়গায় এই পর্যন্ত কষিয়ে নিব। তো কষানো হয়ে গেল, এই পর্যায়ে আমি পানি দিয়ে দিলাম। তো পানি একটু বেশি দিব, কারণ আলু এবং ফুলকপি অনেক পানি খায়। তো এখন বলক এসে গেল, তো এই পর্যায়ে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিব কুচি করে। তা আপনারা যে যেখান থেকে দেখছেন পুরা ভিডিওর মাঝে একটু হলেও ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে সাথে থাকবেন। তো দেখেন একদম হয়ে গেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ডিমগুলা। তো এখন ভালোভাবে নেড়ে ছেড়ে একটু মানে আবার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো হয়ে গেল আমার তরকারি, এখন মাখা মাখা হয়ে গেছে, পরিবেশন করে আপনাদের সামনে শেয়ার করব এবং আমরা দুপুরকার খানা খেয়ে নেব। তো এই যে দেখেন কতটা লোভনীয় এবং সুন্দর সুস্বাদু একটা রেসিপি হয়ে গেল। মাছ মাংস না থাকলেও অনায়াসে একটা মানে নবাবী রেসিপি। তো দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও দারুণ মজার হয়েছে। তো এখন আমরা দুপুরকার খানা খাওয়া দাওয়া করে নিব। তো তার জন্য চলে আসলাম। তো এখানে আমি কিছু ছোট মাছ রান্না করছি, আর ফুলকপি ডিম আলু রান্না করছি, লাউ শাক ভাজি করছি। তো সব মিলিয়ে আমাদের খানা। তো এখন ছোট দুইটাকে আমি মাখিয়ে
দিয়ে দিচ্ছি, তো ওরা খেয়ে নিব। তারপরে অফ ক্যামেরায় আমরাও খাওয়া দাওয়া করে নিব। তো করে চলে যাব আমার টাকাগুলা আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আমার হয়েছে কি, এখানে আমি 200 টাকার নোট এগুলা ভাঙতে মন চায় না। আমার আরও একবারও 3000 টাকা হয়েছিল, তো আমি ব্যাংকে ফালিয়ে দিচ্ছি। তো এখনও 2000 টাকার মতো হয়ে গেছে। তো আমি এখন ব্যাংকে ফালাবো। তো আমার মেয়ে আবার দূর থেকে এগুলো দেখে ফেলছে। তো ও আবার অনলাইনে একটা কিছু অর্ডার দিয়ে দিচ্ছে এই টাকার থেকে 500 টাকা লুকিয়ে। তো এটাই আপনাদের সাথে শেয়ার করানোর জন্য এগুলাও শেয়ার করতেছি। তা আমার এই 200 টাকার নোটগুলা ভাঙতে অনেক মায়া লাগে, এই কারণে জমলই আমি ব্যাংকে রেখে দেই। তো আমি এগুলা ভাঙতে চাই না, তো আমার ভালো লাগে দেখতে। তো এই কারণে আমি রেখে দেই। তো ও আবার দেখে ফেলছে, তো এখান থেকে 500 টাকা সরিয়ে অনলাইনে কি অর্ডার দিল এটাও আপনাদের সাথে শেয়ার করব। পার্সেলটা নিচে চলে আসছে, ও নিতে আহ, গেছে। তো নিয়ে আসবে, আসলে আপনাদের সাথে শেয়ার করব। তো এখান দিয়ে আমাদের ব্যাংকেও টাকা ফালানো হয়ে গেছে, এখন এটা রেখে দিব। আর পার্সেলটাও চলে এসেছে, তো কি নিয়ে আসলো দেখি। তো এটা অনলাইনে অর্ডার করছে, তো 500 টাকা 520 টাকা লাগছে। তা আপনাদের যদি ভিডিওর মাঝখানে কোনো ক্রমে কোনো দিকে একটু হলেও ভালো লাগে, তো অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। আর আবারও বলি, তো যে সাবস্ক্রাইব না করছেন প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটন চাপ দিবেন, যে পরবর্তীর ভিডিওর নোটিফিকেশন আপনাদের সামনে চলে আসে। তো এই যে দেখলেন কি কি নিয়ে আসলো, তো মাশাল্লাহ ভালোই, 500 টাকা দিয়ে অনেক কিছুই পেয়েছে। তো আমি অনলাইনে এটা অর্ডার দিছে পেজ থেকে। তো আমরা চাইছিলাম পেজের দেওয়ার জন্য, ওরা বলছে ওরা দেয় না, এই কারণে আমরা আর দিলাম না। তো এটা আপনাদের সাথে এমনিতেই শেয়ার করলাম যে কি নিয়ে আসলো। তো মেয়ে মানুষ মানে সাজুগুজু না করলেও মানে দিতে মন চায়, যা দেখে তাই অর্ডার করে ফেলে। তো এখন বড় হয়েছে, এখন আর মা বাপের অপেক্ষা করে না, তারাই অনলাইনে অর্ডার করে নিয়ে আসে। তো ফেসবুক হচ্ছে আমার, ওর নাই, তো ওটাতে অর্ডার করে নিয়ে আসে। তা আজ এই পর্যন্ত।